সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। সোহাগ, এনসিপি আজ নতুন কোনো কর্মসূচি দিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। না, এখন পর্যন্ত নতুন কর্মসূচি দেওয়ার মতো সুযোগ তারা পায়নি। কারণটা হচ্ছে যে এখন পর্যন্ত সমাবেশ অনুষ্ঠিত হয়নি। দুপুর 12টার দিকে এই যে পদযাত্রা এটি শুরু হয়েছে, সেই পদযাত্রা এখনও কিন্তু চলছে। দুপুর 1টা বাজে। এই সময়ের মধ্যে আমরা যেটি দেখেছি যে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানকার যে চত্বরটি রয়েছে সার্কিট হাউস, সেখান থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন এবং তারপরে এই মুহূর্তে তারা রয়েছেন সার্কিট হাউসের একেবারে কাছাকাছি লতিফ স্কুল রোডে। তো এই জায়গাটি অতিক্রম করছে। এখানে এখন পর্যন্ত আমরা কথা বলেছিলাম যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন এই পদযাত্রায়, কিন্তু আমরা সার্জিস আলমকে দেখেছি, নাহিদ ইসলামকে দেখেছি, তাসনিম জারাকে দেখেছি, হাসনাত আবদুল্লাহকে দেখেছি। আমরা এখনই দেখাবার চেষ্টা করছি এবং তারা কিন্তু হাত নেড়ে জনসাধারণকে তাদের যে জনসাধারণের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন। একটু জানিয়ে রাখি যে আমি কথা বলেছিলাম তাসনিম জারার সাথে, তিনি আমাদেরকে বলেছেন যে দক্ষিণাঞ্চলের তাদের যে সফর সেই অভিজ্ঞতা অভূতপূর্ব, তারা ব্যাপক সাড়া পেয়েছেন বলে দাবি করেছেন। আমরা একটু দেখাবার চেষ্টা করছি আজকের এনসিপির এই কার্যক্রমে কিন্তু বেশ যারা সহযাত্রী তাদের রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। আবহাওয়া কিন্তু খুব একটা ভালো না, তার মধ্যেও কিন্তু তারা হাজির হয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি পটুয়াখালী জেলার যে যতগুলো উপজেলা রয়েছে, যেমন বাউফল উপজেলা, বগা সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এনসিপির সহকর্মীরা এসেছেন এবং তারা কিন্তু তাতে যোগ দিয়েছেন। এরপরে আজকে বিকেলে এনসিপির সমাবেশ পদযাত্রা অনুষ্ঠিত হবার কথা রয়েছে বরগুনা জেলায়। সেখানে বরগুনা প্রেস ক্লাবের সংলগ্ন এলাকায় তাদের একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশের মধ্য থেকে বরগুনার সমাবেশ শেষ হবে। এরপরে এই সমাবেশ পদযাত্রাটি যাবে, এনসিপির নেতৃবৃন্দ যাবেন ভোলায়। ভোলার কার্যক্রম শেষ হয়ে আগামীকালকে সেখান থেকে ফিরবেন বরিশালে। বরিশালের কার্যক্রমটি শেষ হওয়ার পরবর্তীতে কিন্তু তারা যাবেন গোপালগঞ্জে। এর মধ্য থেকে বরিশাল বিভাগের কার্যক্রম শেষ হবে। আজকে কিন্তু দক্ষিণাঞ্চলের দ্বিতীয় জেলা হিসাবে পটুয়াখালী সফর করছেন তারা। এর আগে উত্তরাঞ্চল থেকে তাদের কার্যক্রমটি শুরু হয়েছিল এবং এই কার্যক্রম চলতেই থাকবে এই মাস অবধি, এমন কথা আমাদেরকে জানিয়েছেন কর্তৃপক্ষ। এবং পূর্ব ঘোষণা অনুসারে কিন্তু এই কর্মসূচি দেওয়া হয়েছিল এবং এর মধ্য থেকে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে তাদের কার্যক্রম সমাপ্তি ঘটবে এ মাসের শেষ দিকে। এখন আমরা এনসিপির এই পদযাত্রার সাথে রয়েছি। আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, যেটি বললাম তাসনিম জারার সাথে, তিনি যেটি বললেন যে স্বল্পতার কারণে কিন্তু তারা সবার সঙ্গে সব জায়গায় যেতে পারেননি এবং তাদের যে অনুভূতি জনসাধারণের যে অভূতপূর্ব সারা সবাই সাথে তারা শেয়ার করতে পারেনি, এই জন্য দুঃখ প্রকাশ করেছেন। কারণ হচ্ছে দেশের 64 জেলায় তারা যাবেন, তবে সব জায়গায় যাওয়া সম্ভব না। একেবারে তারা গ্রামেও পৌঁছতে চেয়েছিলেন। এতটুকুই ছিল পটুয়াখালীতে যে এনসিপির কার্যক্রম চলছে তার সবশেষ খবর। পটুয়াখালীতে এনসিপির পদযাত্রা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ।